পরিকল্পনা অধিদপ্তর আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আমি সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি। দেখেন, এই যে যারা অস্থায়ী কর্মকর্তা কর্মচারীরা আমরা আছি বাংলাদেশে, প্রায় প্রতিষ্ঠান আমাদের দিয়ে কাজ করে যাচ্ছে 18 মাস, 20 মাস, কোনো জায়গায় 25 মাস, 24 মাসের বকেয়া বেতন আছে। যখন আমার টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে, যখন আমি চাকরি নিয়েছি, তখন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে। যদি আমার মেয়াদ শেষ হয়ে যায়, তাই আমাকে চিঠি তো দিতে হবে যে আপনি নবায়ন করেন, আপনার মেয়াদ করতে 1 মাস আছে বা 2 মাস আছে, 3 মাস আছে। তারা এরকম কোনো নবায়ন চিঠিও দেয়নি, প্রেরণ করে না। আমাদের বলছে আপনারা কাজ করেন, আপনাদের বেতন হবে। আজকে আমরা কর্মরত অবস্থায় যে আমাদের দিয়ে কাজ চালাই, এখনও পর্যন্ত আমরা কর্মরত আছি, কাজ করতেছি। কিন্তু আজকে 18 মাস হয়ে গেছে, অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো বকেয়া বেতন পরিশোধ হচ্ছে না। এখন তারা বলতেছে আপনাদের চাকরি নেই। তো চাকরি নেই, আমাদের কেন খাটালি? এই টাকা কে খাবে? এই 18 মাসের টাকা কে খাবে? ঠিক, এই লক্ষ লক্ষ, এই কোটি কোটি টাকা কে খাবে? তারা খাচ্ছে বিদায় ঠিকাদার বাতিল না করে তারা ঠিকাদার বহাল রাখতে চাচ্ছে। আমাদের কথা ঠিকাদার বাতিল করে ঠিকাদারের মাধ্যমে যে বেতনটা দিচ্ছে সেই বেতনটা আমাদেরকে দিই। আমরা স্থায়ী চাই না, আমরা প্রতিষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠান আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেব। ঠিকাদাররা যে বৈষম্যটা করতেছে, একমাত্র বৈষম্যের শিকার প্রতিষ্ঠান প্রধানরা করতেছে। আমাদের এই ডিজি পরিচালক তারা করতেছে, তারা ঠিকাদার থেকে মোটা অঙ্কের টাকা খাচ্ছে বিদায় আমাদের রক্ত চুষে তারা খাচ্ছে। ঠিকাদারের বাপের ক্ষমতা আছে, আমার টাকা খাবে, পলায় যাবে? বলেন, আপনি এমন ঠিকাদার কেন নিয়োগ দেন? যে ঠিকাদার দুর্নীতি করে আপনি জানেন, এই ঠিকাদার কেন নিয়োগ দেন? তার লাইসেন্স বাতিল করেন না কেন? তাদেরকে জামাই আদর করে নেয় আর আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেন? এখন আমাদের 18 মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং আমাদের চাকরির নিশ্চয়তা, অর্থ মন্ত্রণালয় যেহেতু আমাদের চাকরির নিশ্চয়তা দিচ্ছে, 25 নীতিমালায় আছে, আপনারা দেখছেন, সবাই অবগত আছে। কিন্তু তারা বাণিজ্য করার জন্য আমাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় কথা বলতেছে, প্রশাসনের হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, বলতেছে চাকরি থাকবে না, সামনে নির্বাচনে যারা প্রতিনিধি তারা কি বলছে যে তাদের বেতন আটকে দাও। তারা নির্বাচিত হবে কাদের দিয়া? আমাদের ভোট দিয়া। আমরা কি এই দেশে ভোটার না? আমরা কি রোহিঙ্গা? কোন প্রতিনিধি বলছে, কোন দল কি বলছে যে তাদের বকেয়া বেতন দিবেন না? তারা যদি বকেয়া বেতনের জন্য আদায় করতে চাইতে আসে, তাদেরকে তারাই দাও। যদি বলে থাকে সে প্রমাণ দেব কোন দল চাইছে। দ্বিতীয় শাহবাগ রচনা হবে এই অধিদপ্তরে, আমি বলে দিলাম। আমরা চাইছিলাম যে নির্বাচনের পরে সরকার আমার যে প্রতিনিধি, যে সরকারি আসুক, আমাদেরকে আশ্বস্ত করছে তারা আমাদের একটা ব্যবস্থা করবে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে কি আমরা না খেয়ে থাকবো? আমাদের এই বকেয়া বেতন তো পরিশোধ করতে হবে। আমরা আর কতকাল না খেয়ে থাকবো? কি সমস্যা হয়েছে? সমস্যা হলে 18 মাস ধরে বেতন, 19 মাস চলমান বেতন পাই না। খালি কাজ, বেতনের কাজ চলমান আছে, এই 18 মাস 19 মাস ধরে এইটাই বলে। মাস যাবৎ বেতন বকেয়া পাচ্ছে না, কিন্তু নিয়মিত কাজ, ডিউটি সব কিছু করছিল, ঠিক আছে। বারবার আসার পরেও তাদের কোনো সমস্যার সমাধান করে নাই। পূর্বে যারা ছাড়ছিল যে আপনারা 15 দিন 1 মাসের মধ্যে বেতন পেয়ে যাবেন, যার যে জায়গায় আছে নিয়মিত ডিউটি করেন। কিন্তু এইভাবে দেখতে দেখতে 18 মাস চলতেছে, কিন্তু কোনো ফলে 19 মাস, কিন্তু বেতন বকেয়ার কোনো খবর নেই। তারা এখনও যারা আছে গতকালকে থেকে অবস্থান করতেছে, কোনো ফলাফল সঠিক কোনো খবর দিতে পারতেছে না। এখন ফ্যামিলি নিয়ে 18 মাস একটা লোক যদি বেতন না পায়, কেমন চলে এটা তো আপনারা নিজেরাও বোঝেন, ঠিক আছে না? অনেকেরই আপনার ওই যে আপার আছে, ছেলে নিয়ে গতকালকে থেকে কষ্ট করতেছে, এই জায়গায় শুয়ে রয়েছি, ঠিক আছে। সবারই এরকম মনে করেন এই চাকরির উপর সংসার, কিন্তু 18 মাস যাওয়ার বেতন নাই। 50,000 1 লাখ টাকা অনেকে ঋণগ্রস্ত আছে এখন। আমার নাম মোসাম্মদ লাইজা খাতুন। এখানে অবস্থান করতেছেন কতদিন যাব? আজকে 2 দিন। কি সমস্যাটা? আমাদের 19 মাস রানিং চলতেছে, আমাদের বেতন বকেয়া বাকি। এই জন্য আমরা এখানে কর্মসূচি পালন করতেছি, যাতে আমাদের বেতন বকেয়াটা ক্লিয়ার করে দেয় তারা। এই বেতনটা আটকে রাখার কারণটা কি? কারণটা তো অ্যাকচুয়ালি তারা সঠিকভাবে বলতেছে না। তারা শুধু বলতেছে যে অর্থ মন্ত্রণালয়ের সমস্যা বা এইরকম আদার্স সমস্যা দেখাচ্ছে। তারা অনেক রকম সমস্যা তারা দেখাইতেছে, বলে আমরা চেষ্টাও করতেছি আমাদের বেতনের জন্য। কি চেষ্টা করতেছে সেটাই আমরা বুঝতেছি না। এই যাবৎ আমরা আরো 2-4 বার আসছি এখানে, বলছে যে আমরা চেষ্টা করতেছি, আপনাদের জন্য চেষ্টা করতেছি, আপনাদের জন্য আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, আপনাদের জন্য আমরা যত চেষ্টা করতেছি যাতে আপনাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। আমাদের প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি প্ল্যান মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আমরা গত 19 মাস যাবৎ, 34 মাস যাবৎ বেতন পাই না, বকেয়া বেতন পাই না। আমরা এখানে অনেকবার আইছি,
শুধু বলে যে সামনে মাসে তারিখ দেয়, আপনাদের বেতন হবে, আমরা দেখতেছি, চেষ্টা করতেছি। এভাবে আমরা অনেক দিন চলে গেল না। তারপরে এখন আবার বলতেছে যে না, আপনাদের কোনো বাজেটই নেই, কিন্তু আমাদের কোনো চিঠিও করে নাই। আমাদের বকেয়ার রানিং চলছে 19 মাস, বিগত 18 মাস চলে গেছে, আমাদের বকেয়া বেতন আমরা পাই না। আমরা এখানে একটা ন্যায্য দাবি নিয়ে আসছি, অতিরিক্ত কোনো দাবি দেওয়া নাই। আমাদের শুধু বকেয়া যে বেতনটা, এই বেতনটা আমাদের প্রথম অবস্থা আমরা চাচ্ছি। পরবর্তী এর পাশাপাশি আমাদের চাকরি একটা নিশ্চয়তা আমরা চাই। আর আমাদের এর প্রেক্ষিতে অনেকেই আছে বাড়িতে, পরিবার পরিজন অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা মানে মানসিকভাবে আমরা এতটা ভেঙে পড়ছি। আমার পিতা, আমার মাতা, এরা মুরব্বী হয়ে গেছে, এরা অসুস্থ, অনেকের পরিবার, আমার বাবা হাড়ের সমস্যা, আমার মায়ের সমস্যা, আমি এগুলো বের করবো কীভাবে? মাত্র 16,130 টাকা আমরা বেতনে চাকরি করি। এই টাকা নিয়ে যদি আমাদের এরকম হয়, তাহলে আমরা কীভাবে পরিবারটাকে দেখবো, বাঁচাবো কীভাবে? প্রত্যেকেরই তো ছেলে মেয়ে সন্তান আছে, আমরা কোনোভাবেই পেরে উঠতে পারছি না। তাই আমরা বাধ্য হয়ে এখানে অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের দাবি দেওয়া না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো।